ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন রাত্রি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। একটা রাইস সেরিমনি আছে, আমরা সবাই যাব আর বাবুকেও নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন এই হাফ রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি হইনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে, আর এটা হচ্ছিল ওই অশোক মহলে। তো আমি বুনুকে প্রথমে বলছিলাম যে বাবুকে নিয়ে একটু ছবি তুলবো, তাই তুই আমাকে একটু ছবি তুলে দে। তো ছবি তুললাম, তোলার পরে আমরা একটু বসেছিলাম, আর ওখানে খুবই গরম ছিল, কুলার ছিল, ফ্যানও ছিল, কিন্তু বাবুকে নিয়ে না ফ্যানে বসতে পারছি না কুলারের সামনে বসতে পারছি, কারণ ওর খুবই এখন ঠান্ডা লেগে যাচ্ছে। ফ্যানের হাওয়া ও ঠিক মতো নিতে পারছিল না। তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম। তো ওখানে দাঁড়িয়েছিলাম, আর যে বাচ্চাটার রাইস সেরিমনি হচ্ছে ও বেশ খেলা করছিল তখন। তো ওর সাথে আমরা দেখা করে ওকে গিফটটা দিয়ে তারপরে আমরা ওপরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ বাবুকে নিয়ে তো সবাই মিলে একসাথে খেতে বসতে পারবো না। তো প্রথমে আমরা ঠিক করলাম আমি, মা আর বুনু বসবো খেতে, তারপরে বাবা ওকে নিয়ে থাকবে, তারপরে বাবা বসবে। তো প্রথমে ওকে আমরা উপরেই নিয়ে গেছিলাম, কিন্তু উপরেও ভীষণই গরম ছিল, আর গ্যাঞ্জামের মধ্যে ও থাকতে চাইছিল না। তো সেই জন্য বাবা ওকে নিচে নিয়েছিল, আর আমরা তিনজন বসেছিলাম। তো এই যে এখন আমরা বসে পড়েছি খেতে তিনজন মিলে, একটু পরে খাবার দেওয়া শুরু করবে। তো আজকে ভীষণই গরম পড়েছিল, খুবই গরম লাগছিল, উপরেও খুব গরম ছিল। তো এখন এই যে আমরা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিলাম, আর আজকে অনেক দিন পর, প্রায় অনেক মাস পর বলতে পারো, আমি এরকম সেজে গুজে কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়েছি। তার কারণ প্রেগনেন্সি চলাকালীন তো কোথাও বেরোতেই পারিনি, আমি কোথাওই বেরোইনি, বাড়িতেই ছিলাম, আর এরকমভাবে সেজে গুজেও কোথাও যাইনি। তো আজকে অনেক দিন পর বেরালাম, বেশ ভালোও লাগছিল। আর সব থেকে বড় ব্যাপার আমি একটু ভয়ও পাচ্ছিলাম, তার কারণ বাবুকে নিয়ে তো এই প্রথমবার বেরোচ্ছি, ওই জন্য। আর কি বলো তো, ও না টোটোতে উঠলে একটুও কান্না করে না, বেশ ভালোই থাকে, কিছুই কান্না করে না। আর ওখানে গিয়েও তেমনও কান্নাও করেনি, জ্বালায়ও নি। তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই হয়ে এসেছিলো। আমি তো বেশি কিছু খেতেই পারিনি, তার কারণ এখনও খুব রিচ টিচ কমই খাই। তো খাওয়া দাওয়া করে এই যে আমরা নিচে বসেছিলাম, তখন বাবা উপরে গিয়েছিল খেতে। তো এখানে বসার কিছুক্ষণ পরেই দেখলাম ওরা গান বাজাচ্ছিল। তো গানটা এত জোরে জোরে বাজাচ্ছিল, ভীষণই আওয়াজ হচ্ছিল। তো সেই জন্য আমি মাকে বললাম যে চলো মা, আমরা বাইরে বেরিয়ে দাঁড়াই। তো বাইরেও গান বাজছিল, কিন্তু ভেতরে ভীষণ আওয়াজ আসছিল, সেই জন্য। আর তখন বাবু উঠে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ ও উঠে গেছে। ওকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম, কিন্তু ও কান্না করেনি, একটুই কান্না করেনি। একটু ছবি টবি ওকে তোলা হলো নিয়ে, ও ছবিও তুলেছে বেশ ভালো। আর ছবি তুলতে তো বরাবরই বেশ ভালোই বাসে, আর ছবি তুললেও বেশ ক্যামেরার দিকে তাকায়। তবে আমি যেটা ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে, যে ও হয়তো কান্না করবে বা কিছু করবে, কিন্তু সেরকম কিছুই করেনি। তারপরে এই যে বুনু ওকে কোলে নিলে দেখতে পাচ্ছ। আর ও না, সব থেকে বড় ব্যাপার কি বলো তো, ঘুম থেকে উঠে ও লাইট দেখছিল, ওখানে এত লাইট, এখনও একটু একটু দেখতে শিখেছে অনেকটাই। তো সেই জন্য ও লাইট দেখা নিয়ে ভীষণই ব্যস্ত। আর বুনু যেহেতু ওকে বাড়িতে একটু এভাবে কোলে করে নিয়ে একটু দোলায়, নাচের মতো করে, তো সেটাও খুব ভালোবাসে। তারপরে তো ওখানে গান চলছিল, ও আরোই বেশ ভালোবাসছিল। আর এই যে গঙ্গার ধারের এটা হচ্ছে মন্দির, শিব মন্দির, এখানে পুজো হয়। তো তো এই যে তারপরে দেখতে পাচ্ছ আমরা বসেছিলাম বাইরে তিনজন মিলে বাবুকে নিয়ে।
তখনও জেগেই ছিল, আমার কোলে বসেছিল আর আমরা এখানে বসে বসে বাইরে ছবি তুলছিলাম। তো বাইরের দিকটা ভীষণই হাওয়া দিচ্ছিল আর বেশ ভালোও লাগছিল ওখানে বসতে। তো অনেক দিন পর আজকে বাইরে বেরিয়ে ভীষণই আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকে যে এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি, আর সবাই আমার পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো আজকের মতো এইটুকুই। বাই বাই, টাটা সবাইকে।